১ নং প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনের পরিপ্রেক্ষিতে নিম্নের কোন জোড়াটি সঠিক? সঠিক উত্তর এ। ১৯১৫ মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ফেরেন। ২ নং প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামের ভারত ছাড়ো আন্দোলনের সময় হলেন একমাত্র শহীদ, যাকে ফাঁসি দেওয়া হয়। সঠিক উত্তর সি। কুশল কোনওয়ার। ৩ নং প্রশ্ন, জানুয়ারি ১৯৩১-এ মহাত্মা গান্ধী জেল থেকে ছাড়া পাওয়ার পর ভবিষ্যতের কর্মসূচি সম্পর্কে পরিকল্পনার জন্য কংগ্রেসের নেতারা কোথায় সাক্ষাৎ করেন? সঠিক উত্তর সি। এলাহাবাদ। ৪ নং প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় মুম্বাইয়ের গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে কোন স্বাধীনতা সংগ্রামী জাতীয় পতাকা উত্তোলন করেন? সঠিক উত্তর এ। অরুণা আসফ আলী। ৫ নং প্রশ্ন, নিচের কোন আন্দোলনের সূচনা ডান্ডি মার্চ দিয়ে আরম্ভ হয়েছিল? সঠিক উত্তর সি। আইন অমান্য আন্দোলন। ৬ নং প্রশ্ন, আমেদাবাদ টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশনকে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর এ। মহাত্মা গান্ধী। ৭ নং প্রশ্ন, করব অথবা মরব, ডু অর ডাই স্লোগানটি কোন আন্দোলনের সাথে জড়িত? সঠিক উত্তর ডি। ভারত ছাড়ো আন্দোলন। ৮ নং প্রশ্ন, কী কারণে কংগ্রেস আরউইনের প্রস্তাব মেনে নিয়ে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করেছিল? সঠিক উত্তর ডি। উপরের সবকটি। ৯ নং প্রশ্ন, কে লখনউ চুক্তির বিরোধিতা করেছিলেন? সঠিক উত্তর সি। শামসুল হুদা। ১০ নং প্রশ্ন, অসহযোগ ও আইন অমান্য আন্দোলনের পার্থক্য বিষয়ে নিচের কোনটি সঠিক নয়? সঠিক উত্তর সি। দুটি আন্দোলনের পুরোধা রাজ্য ছিল পাঞ্জাব। ১১ নং প্রশ্ন, কে বিশ্বাস করতেন যে অসহযোগ আন্দোলনের সময় ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠানগুলি বর্জনের সিদ্ধান্ত আসলে মানুষের মনে গান্ধীর নেতিবাচক প্রভাবের ফল? সঠিক উত্তর বি। ট্যাগর। ১২ নং প্রশ্ন, ১৯২২ সালের আইএনসিতে কে নো চেঞ্জার হিসেবে অবস্থান নেন? সঠিক উত্তর ডি। গান্ধীজি। ১৩ নং প্রশ্ন, এম কে গান্ধী নিচের সংবাদপত্রগুলির মধ্যে কোনটির সম্পাদনা করেনি? সঠিক উত্তর ডি। কোনোটিই নয়। ১৪ নং প্রশ্ন, গান্ধীজি প্রথমবারের জন্য ভারতে বিশাল জনসভায় উপস্থিত হন। এই ঘটনা কোন শহরে ঘটেছিল? সঠিক উত্তর বি। বেনারস। ১৯১৬। ১৫ নং প্রশ্ন, ১৯৩৮ সালের অক্টোবর মাসে গান্ধীজির এনডব্লিউপিএফ দর্শনকালে নিম্নের কে সঙ্গী হননি? সঠিক উত্তর বি। আমতাস সালান। ১৬ নং প্রশ্ন, নবজীবন এর সম্পাদনা করেন? সঠিক উত্তর বি। গান্ধীজি। ১৭ নং প্রশ্ন, কে গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলে উপহাস করেন? সঠিক উত্তর এ। উইনস্টন চার্চিল।
18 নং প্রশ্ন অসহযোগ আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা হয়। সঠিক উত্তর বি কংগ্রেসের নাগপুর অধিবেশনে। 19 নং প্রশ্ন পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর বি 1932 সালে। 20 নং প্রশ্ন হিন্দ স্বরাজ গ্রন্থটি কার রচনা? সঠিক উত্তর সি মহাত্মা গান্ধী।